টেনশন নাই তো, তুমি তো বিচার পাচ্ছ, তুমি তো বিচার পাচ্ছ। অনেক ধন্যবাদ ভাই যে আপনি এরকম অনেক অন্যায় অত্যাচার আসলে তারা টাকার কাছে বিক্রি হয়, কিন্তু সে তার জায়গায় আজকে বিচারে মাদুরপুর আদালত থেকে আমি খুব সন্তুষ্ট এই বিচারে। সবাই আমার পাশে থাকবেন। আমি চাই এই কেস সারাদিন চলে যাবে, যাবজ্জীবন আরো আমি আর খুশি হবো স্যার সবার কাছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি আপু মানে পুরোটা ক্লোজ করেন না, একদম শর্টকাট। এই মামলাটা আমরা নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংগঠন, সাধারণ আইনজীবী সবাই আমরা আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। আমরা জানি আজকে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়েছিল, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 1 নম্বর আসামি 7 দিনের রিমান্ড এবং 2 নম্বর আসামি বাংলাদেশ বিমানের সাবেক এমডিকে 5 দিন এবং 3 নম্বর আসামি কাজের বুয়াকে 5 দিনের রিমান্ড এবং 4 নম্বর আসামি কাজের বুয়া তাকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। এবং তার উপরে যে ভিকটিমকের উপরে যে পাশবিক নির্যাতনগুলো করা হয়েছে, বিজ্ঞ আদালত আমাদের উভয় পক্ষে শুনানি অন্তে তিনি নিজেই 22 ধারা দেখে তার ভিকটিমের জবানবন্দি দেখে কী ধরনের টর্চারগুলো হয়েছে সেই টর্চারের বিবরণগুলো বিজ্ঞ আদালত সবার সামনে উপস্থাপন করেছে। মামলার প্রথম থেকে নিয়োজিত ছিলাম। এই মামলাটা প্রথমে আমাদের আলিয়াসগর ইমন ভাই আমার সাথে যোগাযোগ করে এই মামলার বিষয়ে আমাকে খোঁজ খবর নিতে বলে। প্রথমত এই মামলায় গত 2 দিন আগে আমরা শুনতে পারি যে এই মামলার যে আসামি সে জামিনের জন্য আবেদন করেছে। পরবর্তীতে কোর্ট পুলিশ যখন রিমান্ডের আবেদন করে তখন শুধুমাত্র সাসপেক্টেড আসামি এই মামলার 4 নম্বর আসামিকে শুধুমাত্র রিমান্ডের আবেদন করে 7 দিনের জন্য। পরবর্তীতে বিজ্ঞ আদালত যখন এটাকে ডাউট মনে হয় তখন বিজ্ঞ আদালত পিডব্লিউ ইস্যু করে এবং কি ওই চারজন আসামিকেই পিডব্লিউ ইস্যু মূলে কোর্টে হাজিরের জন্য নির্দেশ দেন। পরবর্তীতে আজকে বিজ্ঞ আদালত আমাদের 7 দিনের রিমান্ড যখন মঞ্জুর করে তখন কোর্ট সন্তুষ্ট হয়ে 1 নং আসামি বিথিকে 7 দিনের এবং 2 নং আসামি শফিকুল ইসলামকে 6 দিনের এবং কি 3 নম্বর ও 4 নম্বর আসামিকে 5 দিনের করে রিমান্ড মঞ্জুর করে এবং কি বিজ্ঞ আদালত বলেছে যে আগামী 10 দিনের মধ্যে এই যেন রিমান্ড ব্যাক ফরওয়ার্ডিংটা যেন দিয়ে দেয় 10 দিনের মধ্যে। ভাই রিমান্ডেই সীমাবদ্ধ নয়, আমরা চাই ন্যায় বিচার। জি জি অবশ্যই আদালতকে বলেছি যে বাংলাদেশে এরকম কোনো নজির এই পর্যন্ত হয় নাই, যে নজির মোহনার গায়ে হয়েছে এরকম কোনো যদি নজির না হয় আমরা কাজে